খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি শ্রেয়া। ফের বেলঘরিয়ার নন্দননগরের এক যুবককে চোর অপবাদে মারধর এলাকায়। বেলঘরিয়ার নন্দননগরের বাসিন্দা বছর 22-এর ফিরোজ শেখ গতকাল রাতে ফিরছিল। সেই সময় নন্দননগর বসাকপাড়া পুকুর এলাকায় স্থানীয় এক ব্যক্তি রাজকুমার বিশ্বাস ও তার লোকজন এই যুবকের উপর পুকুরে মাছ চুরির অপবাদে মারধর শুরু করে। এই যুবককে মাটিতে ফেলে এলোপাথারি মারধর করতে থাকে। এমনকি মারধর করতে করতে যুবকের কলার ধরে তার বাড়ি নিয়ে যায়। ঘটনাটি কামারহাটি পুরসভার 32 নম্বর ওয়ার্ডের ঘটনা। রাজকুমার বিশ্বাস এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। এরপর রক্তাক্ত অবস্থায় ওই যুবককে সাগর দত্ত মেডিকেল কলেজে নিয়ে আসা হয় এবং বেলঘরিয়া থানায় অভিযোগ করা হয়। আমি বসাকপাড়া পুকুরের সামনে দাঁড়িয়েছিলাম, ঘাটের মধ্যে দাঁড়িয়েছিলাম আমি। তারপরে ওরা এসে চুরির বদনামে আমাকে 3-4 জন মিলে মারধর করেছে। মানে ওখানে মুরগির দোকান আছে, রাজকুমার নাম, আর ওদেরই কটা ছেলে ফেলে এসে মারধর করেছে। হাত দিয়ে লাথি মারছিল, ঘুষি মারছিল। ওই চুরি বদনামে মাছ ধরার জন্য ওই চুরি বদনামে মারধর করেছে। আমার ছেলে টেস্টমোকোতে কাজ করে, প্রত্যেক দিন রাত্রিরে বাড়িতে ফেরে, কোনোদিন 10টা, কোনোদিন 12টা, ওর কোনো কাজের ঠিক নেই। যখন আসে ওখান থেকে ওই পুকুর পাড়ে সবাই গিয়ে ওঠা বসা করে। সেইখানে গিয়েও বসেছে। ওরা 4-5 জন মিলে এসে মাছ চোর বলে একটা চুরির আরোপ দিয়ে লাথি ঘুষি যে যেরকম পেরেছে মেরেছে। আমরা তো কেউ জানি না, বাড়িতে ঘুমিয়েছিলাম। পরে দেখছি এর কলারটা ধরে এইভাবে করে বাড়িতে নিয়ে এসে আমার নাম ধরে ডাকছে। কে ধরে নিয়েছে বলেন? রাজকুমার। কি করে উনি? ওনার মুরগির ব্যবসা আছে, আর পুকুরের কিছু লিস্ট নেয়, অনেকগুলো পুকুর আছে, লিস্ট নেয়। উনি কি করে? নিয়ে এসে বলছে তোমার ছেলে এটা? আমি বলি হ্যাঁ। বলছে তোমাকে চিনি না, তোমার বউকে আমি চিনি, এদিকে কাজকর্ম করে তোমার বউ, আমরা সবসময় চিনি। বলছে বেশি দেখো, তোমার ছেলে এরকম অনেক দিন থেকে চুরি চামারি করে, 1টার সময় 1:30টার সময় গিয়ে মাছ ধরে। আমি না, আমার ছেলে তো এরকম করে না কোনো দিন, টেস্টমোকোতেও কাজ করে, সময় কোথায় দিয়ে পাবে যে ও চুরি করতে যাবে সব সময়? বলছে না, এইভাবে ও চুরি করে বলে আজকে আমরা ধরেছি। ওকে জিজ্ঞেস করছি তার আগে মারধর করা হয়ে গেছে। তার আগে মেরেছে 4-5 জন মিলে, মানে এরকম মেরেছে, মারার ব্রেক নেই। নাক থেকে মুখ থেকে ছেলের ব্লাড পড়ছে। আমি জল দিয়ে ধোয়ালাম। বেলঘরিয়া থেকে বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ব্যারাকপুর সুকান্ত সরণি ও পূর্ব তালবাগান দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে প্রকাশ করা হলো থিম সং এবং পুজোর পোস্টার। এবছর 38তম বর্ষে পদার্পণ করেছে ব্যারাকপুর সুকান্ত সরণি ও পূর্ব তালবাগান দুর্গোৎসব কমিটি। তাদের পুজো ভাবনায় উঠে এসেছে অন্তর্দর্পণ, আর সেই উপলক্ষেই এদিন এই পুজোর থিম সং এবং পোস্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো এই পুজো কমিটির পক্ষ থেকে। এই দিনের এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী কার্তিক দাস বাউল, বিশিষ্ট সঙ্গীত শিল্পী তীর্থ ভট্টাচার্য, অন্বেষা দত্তগুপ্ত, পরিচালক অবন্তী চক্রবর্তী, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এদিনের এই মণ্ডপ ভাবনা নিয়ে বলতে গিয়ে শিল্পী জানিয়েছেন, 25-এর এভারগ্রিন ক্লাবের যে থিম ভাবনা, সেই থিম ভাবনাটা হচ্ছে অন্তর্দর্পণ। অন্তর্দর্পণ মানে দেখুন, বেসিক যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আসছে যে অন্তর্নিহিত যে দেবতা। আমরা যখন পুজো বলতে যা বুঝি, আমরা আধুনিকতার ছোঁয়া লাগতে লাগতে তো আস্তে আস্তে কোথাও আমরা পুজোটার থেকে সরে গিয়ে শুধুমাত্র বোধহয় কিছুটা প্রদর্শনী কেন্দ্রিক হয়ে যাচ্ছে। তো সেখান থেকে আবার পুজোয় ফেরাটা খুব দরকার। আমরা যারা ছোটোবেলার থেকে 90s-এর বা 90-এর দশকের বা তার তৎপরবর্তী পুজো যারা দেখে এসছি, তারা দুর্গাপুজোয় গিয়ে দুর্গা খুঁজতাম। এখন মানুষ গিয়ে চমক খোঁজে। তো দুর্গাকে দুর্গাপুজোয় ফেরানোটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল, সেটা আশা করি অলরেডি আমরা করে ফেলেছি। এবং সেই সঙ্গে একটা বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমরা
প্রত্যেকটি মানুষ আমাদের কর্মের মধ্যে দিয়ে, আমাদের জীবিকার মধ্যে দিয়েই তো বাঁচি, এবং সেই জীবিকার মধ্যে দিয়ে, সেই কর্মের মধ্যে দিয়ে আমরা যদি দুর্গাকে অন্বেষণ করি, তাহলে আমরা সবাই মনে হয় কোনো না কোনো জায়গায় গিয়ে দুর্গাকে পেয়ে যাব। সেটাই অন্তর্দর্পণ, আমাদের ভেতরের দর্পণ। এবং নামটা দেওয়ার পেছনে দুটো কারণ। এক হচ্ছে জীবনের প্রতিবিম্বের মধ্যে দুর্গাকে দেখা, আর দ্বিতীয়ত দুর্গার মধ্যে জীবনের প্রতিবিম্ব খুঁজে পাওয়া। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বাংলা ভাষা বিদ্বেষ ও পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্থার প্রতিবাদে গঙ্গাজল ঘাটিতে আইএনটিটিইউসির বিশাল মিছিল। বাংলা ভাষা ও বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বিদ্বেষমূলক মনোভাব, দেশের বিভিন্ন রাজ্যের বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর ষড়যন্ত্রমূলক হেনস্থা এবং অযৌক্তিকভাবে জেল খাটানোর প্রতিবাদে পথে নামল তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। রবিবার বিকেলে গঙ্গাজল ঘাটি ব্লকের লাগাপাড়া থেকে শুরু হয় এক বিশাল প্রতিবাদ। সংগঠনের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি রথীন ব্যানার্জির নেতৃত্বে মিছিলটি দুর্লভপুর বাজার পরিক্রমা করে এবং দুর্লভপুর শ্রমিক ভবনে এসে শেষ হয়। মিছিলে অংশ নেন অসংখ্য তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকেরা। সমগ্র দুর্লভপুর বাজার জুড়ে এদিন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী সহ বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস এবং আইএনটিটিইউসি এর একাধিক নেতৃত্ব। তারা অভিযোগ করেন কেন্দ্রীয় সরকার পরিকল্পিতভাবে বাংলার মানুষ এবং শ্রমিক সমাজকে বঞ্চিত করছে। বাংলার অধিকার রক্ষায় ভবিষ্যতেও আন্দোলন চলবে বলে সাফ জানিয়ে দেন নেতৃত্বরা। আমাদের যে কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা, বাংলা কথা বলার জন্য যে অত্যাচার এবং ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে বিজেপির আছে, সেই রাজ্যে আমাদের বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর বিজেপি যে বর্বরোচ্চারিত অত্যাচার, তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। মেজিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের শ্যামল বড়াই আমার তৃণমূল শ্রমিক ভবনে, আমি নাম করছি না, আমার সমস্ত বাঁকুড়া থেকে চিরঞ্জিত মণ্ডলের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিলপিল প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা, আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে।
এসএসসির দাগি তালিকা প্রকাশ হতে খবরের শিরোনামে উঠে এসেছে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের বৌমা শম্পা ঘোষের নাম। সেই নিয়ে সাংবাদিক বৈঠক করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, শিলভদ্র দত্ত এবং জয় সাহা। এসএসসি দাগি তালিকা প্রকাশ হতে একাধিক তৃণমূল নেতাদের পরিবারের লোকজনের নাম জড়িয়েছে, আর তার মধ্যে খবরের শিরোনামে উঠে এসেছে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের বৌমা শম্পা ঘোষের নাম। আর সেই বিষয় নিয়ে আজ সাংবাদিক বৈঠক করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং, শিলভদ্র দত্ত এবং জয় সাহা। এই সাংবাদিক বৈঠক থেকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, এসএসসি এই দুর্নীতিতে দাগি হিসাবে যাদের নাম এসেছে তারা একজন আসামি। এনারা টাকার বদলে চাকরি পেয়েছেন, এনাদের কোনো যোগ্যতাই নেই। শুধুমাত্র তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের ছিল বলেই এনারা চাকরি পেয়েছেন। এসএসসি দুর্নীতিতে এই দাগি তালিকায় যে যে তৃণমূলের পরিবারের লোকেদের নাম উঠে এসেছে এরা প্রত্যেকেই মমতা ব্যানার্জির হাত ধরেই চাকরি পেয়েছেন। এখনো ভাইপো লিস্ট আসা বাকি রয়েছে, আমরা অপেক্ষায় আছি সেই লিস্ট কবে প্রকাশিত হবে। এছাড়াও তিনি আরো বলেন, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ প্রকাশ্যে বলেছিলেন এই দুর্নীতির কথা, তাহলে কেন এখনো পর্যন্ত এই দুর্নীতির তদন্তে কুণাল ঘোষ বা মমতা ব্যানার্জিকে কোনো রকম জিজ্ঞাসা করা হলো না? দেখুন, প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা এসেছেন। যে জায়গা আমরা আজকে প্রেস মিটটা দেখেছি সেটা হলো পানিহাটি বিধানসভা। এখন সব থেকে শিরোনাম চলছেন আমাদের পানিহাটি বিধায়ক নির্মল ঘোষ ও নান্টু ঘোষ। তিনি তার বৌমা, বড় ছেলের স্ত্রী, তিনি এই দাগি যে বলা যায় আসামি বলতে পারে, দাগি আসামি যাদেরকে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি এই আসামিদের নাম প্রকাশিত করেছে কি এরা পয়সা দিয়ে চাকরি নিয়েছে। এরা লেখাপড়া করে চাকরি নেয়নি, এরা পয়সা দিয়ে চাকরি নিয়েছে। সেই জায়গা যিনি মাননীয় নির্মল ঘোষ মহাশয়, কালকে দেখলাম, প্রথমে তো উনি একটা অভদ্র লোক, এটা সবাই জানে, কিন্তু কালকে প্রকাশ্যে দেখলাম একজন মহিলা সাংবাদিককে উনি যেভাবে ব্যবহার করেছেন, এটা সম্পূর্ণভাবে আমরা একটা তৃণমূল কংগ্রেসের যে কালচার, সে কালচারের জন্য উনি করেছেন। এর আগেও মালা সাহা ওনাকে চড়থাপ্পড় মেরেছিল বিধানসভা এই কাজের জন্য, কালকেও সেই কাজটা উনি করেছেন। যে মহিলা সাংবাদিকের অপরাধ কি উনি সত্যি কথা জানতে চেয়েছিলেন। কোর্ট কেস এইসব সুপ্রিম কোর্ট হাইকোর্ট করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, অথচ অস্পষ্টভাবে মমতা ব্যানার্জি যাদেরকে মমতা ব্যানার্জি, পার্থ চ্যাটার্জি যিনি তখন মন্ত্রী ছিলেন এডুকেশন ডিপার্টমেন্টে, মমতা ব্যানার্জির নির্দেশেই হয়েছিল। তখন তো প্রায় সবাইকে বলা হয়েছিল কি সবাই এটা লিস্ট তৈরি করো, সবাই লিস্ট দাও, এটা সব ইনস্ট্রাকশন ছিল। তো যাই হোক, প্রায় মমতা ব্যানার্জি দলের, মমতা ব্যানার্জি সিস্টেমের মধ্যে যাদের নাম এসছে, বেশিরভাগ নামটা মমতা ব্যানার্জি, পার্থ চ্যাটার্জি যে টিম যে চাকরিটা দিয়েছিল সেটা নামটা এসছে। এখন ভাইপোর টিমটা, মানে পিসি তো এসে গেছে, এবার ভাইপোর টিমের নামটা কবে আসবে যারা চাকরি পেয়েছে তার অপেক্ষায় আমরা আছি, কবে এসএসসি এই নামগুলো দেবে। ভাইপোর টিমের মধ্যে আমাদের এখানকার যিনি সাংসদ আছেন সৌগত রায়েরও লিস্ট আছে, পার্থ ভৌমিকের লিস্ট আছে, কিন্তু ভাইপোর এরা কাছের লোক, এরা সব 250 জনে তো পার্থ ভৌমিকের দেওয়া চাকরি আছে, যেরকম ওই লিস্টটাও আসবে। যারা পয়সা দিয়ে যারা চাকরি নিয়েছে, যারা পরীক্ষায় বসেনি তাদেরও চাকরি হয়েছে, দাগি নিশ্চয়ই বেরোবে। 6000 তো লিস্ট আছে, নালে 238 কোটি টাকা রিকভারি দেখাচ্ছে, তো 238 কোটি টাকা রিকভারি হিসাবে তো 6000 লোকেরই আসছে যে টাকা, যে পরিমাণ টাকা নেওয়া হয়েছে। তো সেই লিস্টটাও খুব শীঘ্রই এসএসসি কে দিতে বাধ্য হতে হবে। আমার মনে হচ্ছে আজকালের মধ্যে দিতেই হবে, না দিলে কিন্তু কন্টেম্প অফ কোর্ট হবে, এদের এগেনস্টে মামলা। আমার বক্তব্যটা অন্য জায়গায়, আমি বলছি কি ওম প্রকাশ চৌটালা এই কেসে ওনার সাজা হয়েছিল 12 বছর, তাহলে এই কেসে মমতা ব্যানার্জি নামে এফআইআর করার জন্য সুপ্রিম কোর্ট ইনস্ট্রাকশন দিচ্ছে না কেন?
মমতা ব্যানার্জি যিনি বলেন কি 294টা বিধানসভা, আমি ইলেকশনে উঠছি, 294টা বিধানসভা এক একটা খবর ওনার কাছে থাকে। এই খবরটা উনার কাছে ছিল, এটা উনার পার্টির স্পোক্স পারসন কুণাল ঘোষ অফিসিয়ালি একটা বড় চ্যানেলে বসে, পশ্চিম বাংলা একটা বাংলা চ্যানেল, যিনি একটা ন্যাশনাল চ্যানেলে বসে উনি অফিসিয়ালি এটা ঘোষণা করেছিলেন কি উনি যখন জেলে ছিলেন তখন একজন ওয়ার্ডেন এসে উনাকে বলেছিল কি অমুক লোককে আপনি সিপার, নাম উনি খোলেননি, অমুক লোককে আপনি যদি বলে দেন তাহলে আমার ছেলে চাকরি হয়ে যাবে বা আমার রিলেটিভের চাকরি হয়ে যাবে। আমি 5 লাখ টাকা জোগাড় করেছি, আর 7 লাখ না 5 লাখ আমার ঠিক মনে পড়ছে না, জোগাড় করেছি, সেটা দিয়ে যাতে হয়ে যায়। উনি সেটাও সেদিনও বলেছিলেন কুণাল বাবু কি এখনো সেই লোকটা মন্ত্রী আছে, তাহলে মমতা ব্যানার্জি আর সেই মন্ত্রী নামে কেন এখন পর্যন্ত এফআইআর হলো না, কেন কুণাল ঘোষকে সিবিআই ডেকে জিজ্ঞেস করছে না কেন, কি মমতা ব্যানার্জিকে কেন তদন্ত করা হচ্ছে না কেন, কি কারা কোন মন্ত্রী কথায় সেই চাকরিগুলো হচ্ছিল, সেই মন্ত্রীগুলো বহাল তবিয়তে এখনো আছে। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ইছাপুর অর্ডিন্যান্স ক্লাবে অনুষ্ঠিত হলো কাব্যে ছন্দে বর্ণমালায় সাহিত্য পরিবারের সাহিত্য সম্মেলন এবং বার্ষিক পত্রিকা ও সংকলন প্রকাশ। এদিন ইছাপুর অর্ডিন্যান্স ক্লাবের দ্বিতলে কাব্যে ছন্দে বর্ণমালায় সাহিত্য পরিবারের দ্বিতীয় বার্ষিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। কবি সম্মাননা এবং বার্ষিক পত্রিকা ও সংকলন প্রকাশ অনুষ্ঠান ঘিরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিকের ওপর কবি, গল্পকার, লেখক, সাহিত্যিকদের চাঁদের হাট বসে। আসাম, গুজরাট, কোচবিহার, বর্ধমান সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে নামি দামি কবি লেখকরা সাহিত্য সভায় কবিতা পাঠ, সাহিত্য আলোচনা, সঙ্গীতে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন লিটল ম্যাগাজিন ফোরামের সভাপতি কবি কমল দে শিকদার, সম্পাদক পিনাকি বসু, নিউ ব্যারাকপুর থানার আইসি কবি ও সুলেখক সুমিত কুমার বৈদ্য, প্রাবন্ধিক দিলীপ রায়, আনন্দ প্রকাশক সভাপতি নিগমানন্দ মণ্ডল, কবি অরুণ দত্ত, পত্রিকা সম্পাদক সুব্রত চক্রবর্তী, কবি সম্পাদক শম্পা দাস প্রমুখ। বেশ কিছু কবি লেখকদের পত্রিকা ও সংকলন মোড়ক উন্মোচন করা হয় এই দিন। আমরা বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার যে তাগিদ, সেই তাগিদ নিয়ে আজকে যারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি আমার আনন্দ প্রকাশনার পক্ষ থেকে কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাবো। এই কারণে বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলা ভাষাকে যেভাবে নানান দিক থেকে চেপে ধরার প্রক্রিয়া চলছে, সেই সময় আমরা যারা বাংলা ভাষার চর্চা করছি সেই চর্চাটা অবশ্যই মহৎপূর্ণ। কারণ আমাদের যে সমস্ত চর্চা আছে তার মধ্যে মহৎ চর্চা হলো আমার মায়ের ভাষা, মধুর ভাষা, যে ভাষা আজকে বিশ্বে মধুরতম ভাষা বলে সে স্বীকৃতি পেয়েছে। সেই ভাষাকে বাঁচিয়ে রাখার তাগিদ একজন বাঙালি হিসেবে প্রত্যেক প্রজন্মের কাছে আমার এই ভাষার যে মাধুর্যটা পৌঁছে যাবে। এখানে আমি আগে পোস্টিং ছিলাম, সেই সূত্রে ইছাপুরের সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক। আর সমীর মাস্টারমশাই আছেন, সমীর মাস্টারমশাইকে ইছাপুরে কেউ কাজ করেছেন বা ইছাপুরে কেউ থেকেছেন, সমীর মাস্টারমশাইকে এড়ানো তার পক্ষে সম্ভব নয়। ছন্দে বর্ণমালা সাহিত্য পরিবারের পক্ষ থেকে আজ বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমাদের দূর দূরান্ত থেকে, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে শুধু নয়, আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য কবিরা এখানে আজ উপস্থিত। আজ শতাধিক কবির সমাগম। আমাদের 2014 সালে পথ চলা শুরু হয়েছিল, ধীরে ধীরে পথ চলতে চলতে আজ মহিরুহ রূপ ধারণ করেছে। আজ আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে কাব্যে ছন্দে বর্ণমালা সাহিত্য পরিবার। শুভারম্ভ করব কমলদের শিক্ষা মহাশয়ের কণ্ঠ দিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটাবঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা।
যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।